শতাব্দীর পর শতাব্দী ধরে বাংলার মাটিতে প্রতিধ্বনিত হচ্ছে এক নারীর বাণী, যে নারী ভবিষ্যৎ দেখতে পারতেন আর কৃষকদের পথ দেখাতেন আর প্রকৃতির ভাষা বোঝাতে পারতেন খুবই সহজ কথায়। তিনি ছিলেন খনা। আজ আমি উমা চ্যানেলের আপনাদের জানাবো খনার বচনের ইতিহাস, গভীরতা ও তার চিরন্তন প্রাসঙ্গিকতা। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে আপনারা বাংলার প্রথম জ্যোতিষী নারীর সম্বন্ধে কিছুটা ধারণা পেতে পারেন। খনা, যার আরেক নাম লীলাবতী, তিনি ছিলেন বাংলার প্রথম জ্যোতিষী নারী। জ্যোতির্বিদ্যায় পারদর্শী এই বিদুষী বাঙালি নারী, যিনি বচন রচনার জন্য বিশেষ সমাদৃত। মূলত খনার ভবিষ্যৎবাণীগুলি বঙ্গে অর্থাৎ আমাদের বাংলার খনার বচন নামে বহুল পরিচিত। মনে করা হয় বঙ্গে পাল সাম্রাজ্যের শাসনকালে অর্থাৎ 800 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে তার আবির্ভাব হয়েছিল। কিংবদন্তি অনুসারে তিনি বাস করতেন অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমায়, যেটা বর্তমান চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনা মিহিরের ঢিপি নামেও পরিচিত। তার পিতার নাম ছিল অনাচার্য, আর অন্য একজন কিংবদন্তির মতানুসারে তিনি ছিলেন সিংহল রাজ্যের কন্যা। এই তো গেল তার জন্ম বৃত্তান্ত। এবারে জানবো আমরা বিবাহ নিয়ে। রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতিষবিদ বরাহের ছেলে মিহিরকে তিনি স্বামীরূপে পান। কথিত আছে বরাহ তার পুত্রের জন্মকোষ্ঠী গণনা করে পুত্রের আয়ু 1 বছর দেখতে পেয়ে শিশুপুত্র মিহিরকে একটি পাত্রতে করে সমুদ্রে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছায়। সিংহলরাজ শিশুটিকে লালন পালন করেন এবং পরে কন্যা খনার সাথে বিয়ে দেন, এটা কথিত আছে। এই বিদুষী খনা ছিলেন অসম্ভব বুদ্ধিমতী, এমনকি তার ভবিষ্যৎবাণী অনেক সময় মিহির বা বরাহ মিহিরকে হার মানিয়ে দিত। এই কারণে তার জিভ কেটে ফেলা হয়, যাতে তিনি আর কিছু না বলতে পারেন। এমন নির্মম আচরণ সত্ত্বেও তার বচনগুলো ছড়া ও ছন্দে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে, যেগুলি পরবর্তী যুগে খনার বচন নামে পরিচিত হয়। এবারে আমরা জানব এই খনার কিছু অবদান। খনার বচনে পাওয়া যায় ঋতুচক্র, কৃষির নিয়ম, বীজ বপনের সঠিক নিয়ম বা সময়, জমির অবস্থা ইত্যাদি। অনেক বচন শুধু কৃষিকাজ নয়, বরং জীবন দর্শনেও শিক্ষা দেয়। তিনি ছিলেন একাধারে জ্যোতিষী, আবহাওয়া বিশারদ এবং দার্শনিক। উদাহরণস্বরূপ খনার একটি বিখ্যাত বচন, আষাঢ়ে বৃষ্টি, শ্রাবণে ফল, কার্তিকে করিও না ঢাসার বল। অর্থাৎ আষাঢ় মাসে ভালো বৃষ্টি হলে শ্রাবণে ভালো ফলন হবে, কিন্তু কার্তিক মাসে নতুন ফসল ফলাতে গেলে ক্ষতি হবে। অঘ্রাণে যা বায়, ফাগুনে তা খায়। অর্থাৎ অঘ্রাণ মাসে চাষ দিলে ফাগুন মাসে ফল পাওয়া যায়। ধান রোপা আশ্বিনে, ফল পাবে ফাগুনে। খুবই সহজ শব্দ, কিন্তু গভীরতা সত্য। খনার প্রতিটি বচন যেন বাংলার কৃষি জীবনে গাইডলাইন। তিনি আরও বলেছিলেন, চৈত্রে রোপণ, বৈশাখে শোধন, আষাঢ়ে ফল, শ্রাবণে ফল। এর বিশ্লেষণটা কি? এই বচনে ধানের বিভিন্ন পর্যায়ের কথা বলা হয়েছে। যেমন চৈত্রে ধান বপন করতে হবে, বৈশাখে তা পরিচর্যা বা শোধন করতে হবে, আষাঢ়ে ফলন শুরু হবে, শ্রাবণে ফসল শক্তি পাবে। এর মাধ্যমে কৃষক জানতেন কখন কি করণীয়। তার বচনে আরও পাই, আগে বীজ পরে সেচ, তাহাতে কৃষক পায় কেচ। এবারে এই কথাটার বিশ্লেষণ করি। যদি সেচ আগে দাও আর বীজ পরে বপন করো, তবে ফসল হবে না। সময় অনুযায়ী কাজের গুরুত্ব বোঝায়। তিনি আরও বলেছিলেন, শুক্লপক্ষে গৃহে বাস, কৃষিকর কৃষ্ণপক্ষে। বিশ্লেষণটা কি হলো এর? শুভ সময়ে গৃহস্থলীর কাজ করতে হয়, আর কৃষ্ণপক্ষে কৃষিকাজের জন্য উপযোগী।
জ্যোতিষের সঙ্গে কৃষির সংযোগ। 2 বস্তা ধান 1 বস্তা ছাও, সেই জমি চাষ করো কাও। বিশ্লেষণ কি এর? মাটির উর্বরতা কতটুকুনি তা দেখে ফসল চাষ করতে হবে। আধুনিক যেটা সয়েল হেলথ কার্ডের মতো ভাবনা চিন্তা ছিল। এই বিদুষী নারীর আরও অনেক রকমই বচন আছে যা আমাদের ওতপ্রোতভাবে সবার জন্যই গ্রহণযোগ্য, তবে আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবারে আমরা জানব এই আধুনিক যুগে খনার বচনে কতটা প্রাসঙ্গিকতা আছে। খনা বিজ্ঞান জানতেন না, কিন্তু প্রকৃতি জানতেন। আজকের কৃষিতেও সেই মাটির জ্ঞান, ঋতুচক্র আর সময় জ্ঞান অপরিহার্য। খনার বচন আমাদের শিখায় সময়ের কাজ সময়ে করতে হয়, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলা, অভিজ্ঞতা থেকে আসল জ্ঞান। আজও অনেক কৃষক খনার বচন মেনে চাষ করেন। শিক্ষা ব্যবস্থায় খনার বচন এখন লোকজ সম্পদ। এটি শুধুমাত্র বাংলা সাহিত্যের এক দিক নয়, এক লোকজ্ঞানের অহংকার। এবারে আমরা জানব নারী চরিত্র হিসাবে খনা কতটা শক্তিশালী ছিলেন। খনা ছিলেন শুধুমাত্র একজন ভবিষ্যৎ দ্রষ্টাই নন, তিনি ছিলেন এক প্রতীক নারীর প্রজ্ঞার, জ্ঞানের আর স্বাধীন চিন্তার। আজকের দিনে দাঁড়িয়েও তার মতো একজন নারীর কণ্ঠস্বর রোধ করার ঘটনা আমাদের ভাবায়। কিন্তু খনার মতো নারী প্রমাণ করে গেছেন মানুষ মরে যায়, কিন্তু তার চিন্তা আর জ্ঞান চিরকাল বেঁচে থাকে। খনা ছিলেন এক প্রতিভাশালী নারী, যার কণ্ঠ রুদ্ধ হলেও বচন হয়ে গেছে অমর। তার ছড়াগুলো শুধু কৃষিকথা নয়, এক জীবন দর্শন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেঁচে থাকার শিক্ষা। এই মহান বিদুষী জ্যোতিষী খনার জীবন কাহিনী কেবলই ইতিহাস নয়, তা আমাদের জন্য এক বিশাল বড় শিক্ষা, যেখানে নারীর কণ্ঠস্বর, কৃষির বিজ্ঞান ও ভবিষ্যৎ চিন্তার এক অপূর্ব মেলবন্ধন। বন্ধুরা, যদি আপনি খনার বচন জানেন বা শুনে থাকেন, নিচে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর খুব যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও দেবো আপনাদের সবার কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যাবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন নতুন ভিডিও, বা আপনারা কোনো বিষয়ে জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্য সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনাদের পাশে থাকব। নমস্কার।